আজকে আমি আমার অর্গানিক আম বাগানের আম গাছগুলোকে মালচিং করে দিচ্ছি। মালচিং হিসাবে আমি ব্যবহার করছি টগরকে। আমার বাড়িতে পর্যাপ্ত টগর আছে, টগরকে আমি মালচিং হিসাবে ব্যবহার করছি। আপনারা যারা মালচিং সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে এই মালচিংটা মূলত প্রধানত যে কাজটা করে সেটা হচ্ছে গোড়ার মাটিটাকে গাছের আর্দ্র রাখতে সহায়তা করে, রোদে যেন একেবারে শুকিয়ে মাটির যেন নির্যাসটা টেনে না যায়। সেজন্য প্রধানত এটা মাটির আর্দ্রতাটাকে বজায় রাখে। আর দ্বিতীয়ত যে কাজটি করে সেটি হচ্ছে, আপনি যদি প্রাকৃতিক মালচিং ব্যবহার করেন, উপাদান হিসাবে যদি প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করেন, যেমন আমি এই টগর ব্যবহার করছি, এটি কিন্তু নাইট্রোজেন থেকে অন্যান্য পুষ্টি উপাদানের খুব একটা ভালো উৎস। সেহেতু এটা একটা সময় পচে গিয়ে মাটির সাথে ডিকম্পোস্ট হয়ে মাটিতে কিন্তু জৈব উপাদানও বৃদ্ধি করবে। বিশেষ করে যারা অর্গানিক চাষাবাদ করেন তাদের জন্য কিন্তু এই প্রক্রিয়াটা খুবই কাজে আসবে এবং ফলদায়ক। আর আপনারা মালচিং হিসাবে যে টগর ব্যবহার করতে হবে এমন না। যদি আপনার বাড়িতে লতা পাতা থাকে কিংবা গাছের পাতা থাকে, শুকনো পাতা, আপনি তা দিয়েও মালচিং করতে পারেন। আসলে মালচিং করাটা খুবই জরুরি। মালচিং করলে গাছের ফলন অনেকটাই বেড়ে যায়। তো সেহেতু আমি আজকে আমার এই গাছগুলোকে মালচিং করে দিচ্ছি এবং পর্যায়ক্রমে আমি আমার বাড়ির সমগ্র গাছগুলোকেই এরকম আম গাছগুলোকে মালচিং করে দেব। আম গাছটা শুধু সবজি গাছেও যদি আপনি মনে করেন, বেগুন, টমেটো গাছ, সেখানেও আপনি মালচিং করতে পারেন। আসলে মালচিংটা যে চাষাবাদে কতখানি উপকারী, বিশেষ করে প্রাকৃতিক চাষাবাদে যারা ন্যাচারাল ফার্মিং করেন বা অর্গানিক চাষাবাদ করেন, সেটা আর কি বলে শেষ করা যাবে না। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে চাষি আপনারা করেন না কেন, মালচিং করে দিতে। কারণ মালচিং করে দিলে যেটা হয় সেটা হচ্ছে গাছের ফলন কিন্তু বৃদ্ধি পায়, গ্রোথ বৃদ্ধি পায়, সব দিক থেকেই গাছের জন্য এটা খুবই উপকারী। বিশেষ করে এই যে সময়টা এখন শুরু হয়েছে শীতকাল, দিনের বেলা রোদ থাকে এবং এই রোদে কিন্তু বৃষ্টি তো একেবারে নেই বললেই চলে। আবার আম গাছে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে, আম গাছের সামনে 2 মাস পরে মুকুল আসবে। তো এই মুহূর্তে আম গাছে আসলে পানি দেওয়া যাচ্ছে না বা পানি দেওয়া যাবে না, তাহলে মুকুল আসবে না, নতুন শাখা প্রশাখা গজাবে। সে কারণে যেহেতু পানি দেওয়া হচ্ছে না, মাটিটা শুকিয়ে যাবে। তো সেহেতু আম গাছ কেন, যে কোনো ফল গাছেই এখন এই মুহূর্তে মালচিং দিয়ে দেওয়া কিন্তু একান্ত উপকারী। যদিও বাজারে মালচিং পেপার কিনতে পাওয়া যায়, কিন্তু আমি মালচিং পেপার কেনায় বিশ্বাসী নই। আমার যেহেতু এটা জিরো বাজেট ফার্মিং, আমি যত দূর সম্ভব আমার এখানে আমি খরচটাকে কমিয়ে আনার চেষ্টা করছি। খরচটাকে যেহেতু কমিয়ে আনার চেষ্টা করছি এবং জিরো বাজেটে নামিয়ে আনার চেষ্টা করছি, আর সেহেতু আমি আমার প্রাকৃতিক অ্যাভেইলেবল যে সকল উপাদান আমার বাড়িতে আছে কিংবা আমার হাতের নাগালে যেগুলো আছে, আমি সেগুলো দিয়েই আমার এই চাষাবাদকে কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, যাতে করে আমার খরচটা একেবারে জিরো পর্যায়ে নেমে আসে। যদিও সামান্য কিছু খরচ হয়, তারপরও আহ, যেহেতু এরপর এই যে মালচিংটা সম্পর্কে আমি, আপনারা একটু গুগল করে দেখবেন বা ইউটিউবে করে দেখবেন যে মালচিংটা খুবই অপরিহার্য। তাই সময় মতো যদি আপনি মালচিং করতে পারেন গাছের, তাহলে কিন্তু আপনার গাছের যে ফলন, সে ফলনও বৃদ্ধি পাবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। সব দিক থেকেই কিন্তু আসলে মালচিংটা উপকারী। সারা পৃথিবীতে এই মালচিংটা ব্যবহার করা হয় এবং আমাদের দেশেও এখন ব্যাপকভাবে কিন্তু এই মালচিং করে বিভিন্ন চাষাবাদ করা হচ্ছে। মালচিং চাষাবাদ করার অনেকেই ভালো উপকারিতা পেয়েছেন, যে কারণের জন্য কিন্তু মালচিং করেই অনেকে এই চাষাবাদটা করে থাকেন। তো যাই হোক, আমি টগর দিয়ে কিভাবে মালচিং করা হয় আজকে সে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, বা দেখালাম আমি কিভাবে করি। পর্যায়ক্রমে আমার যে সবজি আছে, নিজের ফ্যামিলি গার্ডেন, যেটা বাড়ির নিজের খাবারের জন্য যে সবজি উৎপাদন করছি, সেখানেও আমি মালচিং করব এবং আমার বাকি আম গাছ যতগুলো আছে আমার আম বাগানের, সেগুলোকে আমি মালচিং করে দেবো এভাবে। এটা এই সিজনে হয়তো টগর দিয়ে করব। আমার বছরের যত দিন বা যত মাস এই টগর পাওয়া যায়, আমি একের পর এক টগর দিয়ে মালচিং করব, কারণ এটা আসলে আমার বাড়িতে, সকলের বাড়িতেই কিন্তু এই টগরটা অ্যাভেইলেবেল। বিশেষ করে আমার বরিশালের কথা বলতে পারি, যে বরিশাল অঞ্চলে তো প্রায় সব জায়গায় এই টগরটা পাওয়া যায়। এই টগরটা দিয়ে মালচিং করার দুইটা উপকারিতা, একটা হচ্ছে প্রধানত এটা মালচিংয়ের কাজ করবে, দ্বিতীয়ত এটা নিজে কিন্তু একটা খুব চমৎকার এবং কার্যকরী জৈব সার হিসাবে
একসময় আপনার গাছের উপকার করবে এবং গাছের কাজে আসবে। সেহেতু আপনার এই টগর বা আপনি যদি লতাপাতা থাকে, ঘাস থাকে, তাহলে আপনি তা দিয়েও মালচিং করতে পারেন। শুকনো পাতা দিয়েও মালচিং করতে পারেন। আপনার হাতের নাগালে যেটা অ্যাভেইলেবল আছে আপনি সেটা দিয়ে মালচিং করতে পারেন। তো প্রিয় দর্শক, যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।